এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে হাসিনার পথেই হাঁটছে বিএনপি। কেন গ্রেপ্তার করা হচ্ছে জামায়াত জোটের রাশেদ প্রধানকে? জানা গেল চাঞ্চল্যকর তথ্য। বিএনপির বিদায় ঘণ্টা বাজছে। আরও জানাব, ইরানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে হতে পারে ঐতিহাসিক স্বাক্ষর। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাশেদ প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র, এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম। সবাই জানতে চাচ্ছে, তিনি কি সত্যিই গ্রেপ্তার হতে যাচ্ছেন? অনেকের মতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর মানুষ নতুন মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছিল। ঠিক এমন একটা সময় এক রাজনৈতিক বক্তব্য ঘিরে সরকার বিরোধী জোটের এক তরুণ ও চটপটে নেতার উপর গ্রেপ্তারের হুমকি রাজনীতিতে যেন আবার কালো মেঘ জমতে শুরু করেছে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সদস্য দল এই জাকপা। আর রাশেদ প্রধান, তিনি বরাবরই একটু আলাদা। গত কয়েক বছর ধরে যেসব বক্তব্য দিয়েছেন, অনেক কথাই সোজা গলায় বলে সাধারণ মানুষের নজর কেড়েছেন। কারো কাছে তিনি সাহসী, কারো কাছে বিতর্কিত। সাম্প্রতিক এক বক্তব্য, এটা যেন আগুনে ঘি ঢালার মতো। বিশেষ করে বিএনপির টপ লিডারদের নিয়ে ধারালো মন্তব্য করে তিনি আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠেছেন। নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাশেদ সবসময়ই বিএনপির গণভোট আর জুলাই সনদের বিরোধিতা করে আসছিলেন। ওই 11 দলের নির্বাচনী সভা কিংবা র্যালি যেখানেই যান, লোকজন তাকেই শোনে। এইসব বক্তব্যে তার যত স্বাধীনতা, ঠিক তত লুকোনো আগুনও ছিল। সম্প্রতি এক সভায় সীমা ছাড়িয়ে গেলেন অনেকের চোখে। খোলাখুলিভাবে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার এবং লন্ডন ফেরত মুফতি বললেন রাশেদ। এর সঙ্গে বললেন, দেশের বাইরে এতদিন থেকে তারেক নিজের দলের ভিত, ইতিহাস কিংবা ত্যাগী নেতাকর্মীদের বোঝেনি না। এমন লোক দেশের রাজনীতি চালাতে পারে, এটা বিশ্বাস করা কঠিন, এমন দাবি তুললেন রাশেদ। এসব কথা ঠিক কোনো নিরিবিলি জায়গায় উচ্চারিত হয়নি, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলে দলে মানুষ, বিশেষত বিএনপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সবাই এক কথায় রাশেদ প্রধানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করল। তারা খোলাখুলিই বলছে, জাতীয় নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ এ মন্তব্য বরদাস্ত করা যাবে না। এতটুকুতে থেমে থাকেনি। বিএনপির মাঝারি ও শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্যে গ্রেপ্তার দাবি জানিয়েছেন। দাবি উঠেছে, রাশেদকে দ্রুত আইনের আওতায় এনে জেলের ভেতর পাঠাতে হবে। এমনকি তারা এটাকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছে। তাদের মতে এটা শুধুই ব্যক্তির অপমান নয়, পুরো জাতীয়তাবাদী রাজনীতির অপমান। এখন কাজ চলছে রাশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন কিংবা মানহানির মামলা যেন সঙ্গে সঙ্গে করা হয়। আলোচনাটা শুধু আড্ডার টেবিলে নেই। রাজনৈতিক মহলের অনেকেই বলছে, সব কাজ রীতিমতো শুরু হয়ে গেছে। এসব হুমকির মাঝেও জাকপা এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আশ্চর্য রকম একত্র। তারা গলা তুলে বলছে, পুরো বিষয়টাই একেবারে রাজনৈতিক। একজন নেতা আরেকজনের কঠিন সমালোচনা করতে পারেন, এটাই রাজনীতির নিয়ম। একটুখানি তির্যক শব্দের ওপর ভিত্তি করে মামলা, গ্রেপ্তার, পুলিশি হয়রানি, এসব যেন আজকাল খুব সহজ হয়ে যাচ্ছে। জোটের নেতারা আরও বলছেন, রাজনীতির মাঠে যতদূর খেলা হোক, বাকস্বাধীনতা নিয়ে মানুষের স্বপ্নে নতুন আতঙ্ক তৈরি করা ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আর কতদিন রাজনীতির উষ্ণ আবহকে ব্যক্তিগত প্রতিহিংসার দিকে ঠেলে দেওয়া হবে? জনগণ তো অবশেষে দেখতে চায়, সত্যি কি আর একটা কণ্ঠকে থামিয়ে দেওয়া যাবে, নাকি এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে আরও নতুন উপাদান যোগ করবে? এই ঘটনা একদিকে রাজনীতিতে সাবধান বার্তা নিয়ে আসছে, অন্যদিকে নতুন করে বিতর্কের ঝড় তুলিছে। এটাই আসল কথা। সামনে কি হয়, সেদিকে তাকিয়ে আছে পুরো দেশ। রাশেদ প্রধানকে কেউ নতুন উদিত কোনো নেতা ভাবছেন না। মানুষ জানে, তিনি রাজপথে লড়াই করছেন বছরের পর বছর, ঘাম আর রক্তের বিনিময়ে। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তার এবং তার দলের আন্দোলন মোটেও গতকাল শুরু হয়নি। 17 বছর ধরে তারা মাঠে ছিলেন। আর এটা কোনো চুপচাপ সংগ্রাম না, প্রত্যেকটা পদক্ষেপে ঝুঁকি ছিল, ভয় ছিল। তার বাবা মরহুম শফিউল আলম প্রধানও রাজনীতিতে চেনা মুখ ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে তিনি ছিলেন অকৃত্রিম 16 আনা বিশ্বস্ত সঙ্গী। এই অংশীদারির ইতিহাস এদেশের রাজনৈতিক মানচিত্রে লেখা আছে।
আজ যখন তার ছেলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের জন্য কারাগারে পাঠানোর দাবি উঠছে, তখন সেটা নিছক অকৃতজ্ঞতাই নয়, বরং আত্মঘাতী ভুল। ইতিহাস সচেতন কেউ এটা দেখে চোখ বুজে থাকতে পারবে না। 11 দলীয় জোটের নেতারা হুঁশিয়ার করে বলছেন, জুলাই বিপ্লবে মানুষ যে বাক স্বাধীনতার জন্য জীবন রেখেছিল, সেই চেতনার সঙ্গে এই ধরনের দমনপীড়ন পুরোপুরি বিশ্বাসঘাতকতা। তারা বলছেন, কেউ যদি সরকারের বা বিরোধী দলের সমালোচনা করে কারাগারে যায়, তাহলে দেশের রাজনীতিতে আর সহনশীলতা থাকবে না। এই স্পিরিটের মাটিতে সেটা মেনে নেওয়ার সুযোগ নেই। এখানে উল্টো প্রশ্নও উঠেছে। একদিকে কেউ তারেক রহমানকে কুলাঙ্গার বলে গ্রেফতার হলে, অন্যদিকে বিএনপির কিছু নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে প্রকাশ্য মঞ্চে যে অশোভন, কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন, তার বিচার হবে কে? যাদের মুখ থেকে বারবার শিষ্টাচার শব্দটা শোনা যায়, তাদের নিজেদের অতীত তো খুব একটা পরিচ্ছন্ন না। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বা আবিদুল ইসলাম খান জামাত আমিরকে উদ্দেশ্য করে যে ভাষা ব্যবহার করেছেন, সেটা কি আদৌ রাজনৈতিক ভব্যতার মধ্যে পড়ে? তারা ব্যঙ্গ, অপমানের সব সীমা ছাড়িয়েছেন। তাই রাজনীতিতে যখন একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে, তখন নিজের দলের লোকেরা অন্যের বিরুদ্ধে আগুন ঝরিয়ে কিছুই হয়নি সেটা মানা যায় না। 11 দলের নেতারা বিএনপির এই দ্বিমুখী নীতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। প্রশ্ন তুলেছেন সোজা সাপটা, নিজেরা যা করেন অন্যে করলে সেটা শাস্তিযোগ্য, এটা তো ভণ্ডামি। এই ডাবল স্ট্যান্ডার্ড বিএনপির অস্বচ্ছ নীতিরই বহিঃপ্রকাশ। স্পষ্টত এখানে ব্যক্তিগত শিষ্টাচার নয়, রাজনৈতিক প্রতিহিংসাই প্রত্যক্ষ। এদিকে দেশের শীর্ষ পর্যায়ের বিশ্লেষকরা পুরা বিতর্কটি গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। তাদের কথায়, রাজনীতিতে ভাষার বিতর্ক নতুন কিছু না। কারো কারো কাছে রাশেদ প্রধানের কথা অগ্রহণযোগ্য হতে পারে, রুচিহীনও বলা যায়, কিন্তু তার জন্য তাকে গ্রেফতার করা রাষ্ট্রচালনার সুস্থতার পরিচয় নয়। এটাকে কখনোই গণতান্ত্রিক আচরণও বলা যায় না। বিশ্লেষকরা বলছেন, যদি শেষ পর্যন্ত সত্যিই রাশেদ প্রধানকে জেলে পাঠানো হয়, সেটা দেশের রাজনৈতিক পরিবেশে ভয়ের উদাহরণ হয়ে থাকবে। অতীতে শেখ হাসিনার আমলে যেভাবে বিরোধী কণ্ঠ দমন হতো, সরকার কিংবা শীর্ষ নেতার সমালোচনা করে কেউ পার পেত না, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতো, জেলে যেতে হতো, ঠিক একই ছক তাহলে পুনরায় দেখবে দেশ। আর আজ যদি বিএনপি কিংবা তাদের অনুগত প্রশাসন একই কাণ্ড ঘটায়, তাহলে সেটার নামে আর যাই বলি, সহজ ভাষায় সেটাই ফ্যাসিবাদ। মানুষ তখন এক কথায় মেনে নেবে, একজন স্বৈরাচারীর পতনের পর দেশ নতুন আরেক স্বৈরাচারের ছায়ায় ঢুকেছে। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, মানে বিরোধী কণ্ঠের সুর সহ্য করার সাহস। আজ রাশেদ প্রধানের ঘটনা তাই মাত্র একজন নেতার গ্রেফতারের সীমায় আটকে নেই, এটা মোড়ে এসে দাঁড়িয়েছে। 2026-এর বাংলাদেশ বিরোধী মতকে কতটা স্থান দিতে পারে, বাক স্বাধীনতা ও সহনশীলতায় সে নিজেকে কেমন প্রমাণ করতে চায়। তাই শেষ কথা, এখন দেখার বিষয় বিএনপি নিজের ফাঁদে নিজেরাই পা দেবে, নাকি আদৌ এর বাইরে এসে গণতন্ত্রের আসল পরীক্ষায় টিকতে পারবে। এটা সময়ই বলে দেবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।